রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় আগুন লেগে দুই অসহায় পরিবারের বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে কনকনে শীতে পরিবার পরিজনদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন খবর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মানবিক যুবনেতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী জানতে পারলে তিনি নিজ দলের কর্মীদের অসহায় দুই পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। মানবিক নেতা ইউসুফ চৌধুরীর আদেশ পেয়ে ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ আগুনে পুড়ে যাওয়া পরিবারের নিত্যপণ্য জিনিসপত্র ও খাদ্য সামগ্রী সহ ঘর নির্মাণের টিন, বাঁশ, অন্যান্য জিনিসপত্র কিনে নিজের কাঁধে করে আগুনে পুড়ে যাওয়া ঘরে নিয়ে আসেন। পরে মানবিক যুবনেতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পক্ষ থেকে তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুদ সাকু, রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার মাতাব্বর, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিমউদ্দিন লিটন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাগর, ইমরান, আরিফ সহ অন্যান্যরা। এ সময় তারা বলেন, ঘর পুড়ে যাওয়ার খবর মানবিক যুবনেতা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী জানতে পারলে তিনি আমাদের এখানে আসেন, অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। তার নির্দেশে আমরা এখানে এসেছি। আপনারা সবাই মানবিক যুবনেতা ইউসুফ চৌধুরীর জন্য দোয়া করবেন, সামনেও যাতে এভাবে দেশ ও জাতির পাশে দাঁড়িয়ে মানব সেবা করতে পারে। এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার স্থানীয়রা বলেন, ইউসুফ চৌধুরীর এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যে মানবিকতা দেখিয়েছে, সত্যিই এটা প্রশংসার। দোয়া করি ইউসুফ চৌধুরীকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। জিনিস দিদব তাই আসা হে মানুষ ও তাহাতে খেয়াই নাই ফুট তো খেয়াই নাই ইন দিদব তাই আতার আতা শখর করি রফত তোমার ব্যাকুনোর দোয়া করি রফত আল্লাহ তোমার দারাজ ঘর ফুট আর ফুতুন না নিয়ে তা তো ফুটতে না দে ইন হবো তার ফুয়া মিলাই দেব তাহলে ফুট মিলাই দে আল্লাহ 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 মিলাই দেব ও দিন আল্লাহ আল্লাহ মিলাই দে আল্লাহ মিলাই দে ও গাই চলিল্লাহ দোয়া কই তুমি মাছ পরিবার তো আমার মাছ আমাদের প্রিয় নেতা ইউসুফ চৌধুরী যে একটা লিস্ট দিয়েছিল আমাদেরকে মহিউদ্দিন সহ, তো লিস্টটা আমরা ওইভাবে আমরা জিনিসটা মোটামুটি আমাদের সাধ্য এবং সমর্থ অনুযায়ী আমরা চেষ্টা করেছি আনার জন্য এবং চেষ্টা করেছি এবং যে ওদের পাশে দাঁড়ানোর জন্য কিছু একটা নিয়ে আমি সবার প্রতি অনুরোধ রাখবো। এখানে আবার আমাদের অ্যাডভোকেট কামাল সাহেবও আমাদের সাথে করছে, ওনার ব্যক্তিগতভাবে উনি আপনাদের পাশে আসবে, দাঁড়াবে। তো হচ্ছে যে একটা জিনিস, এই ধরনের পরিস্থিতি মানুষ অবশ্যই একে অপরের পাশে দাঁড়ানো আসলে উচিত, কারণ প্রাণপ্রিয় লিডার ইউসুফ চৌধুরীর নির্দেশ সৎ পথে চলার জন্য, সৎ পথ কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা সেই আমাদের প্রাণপ্রিয় লিডার ইউসুফ চৌধুরীর নির্দেশ পালন করার জন্য আমরা আজকে এখানে চলে আসছি, যাতে ভবিষ্যতে আমরা তাদের অসহায় পরিবারের পাশে সামনে আরও দাঁড়াতে পারি। এবং আমার প্রাণপ্রিয় লিডার ইউসুফ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন। কাল 7টার দিকে আমরা উঠে এই বাজার সাজার এগুলো সব কিছু আমরা বাঁশ, টিন এবং এই শুকনা খাওয়ার চাউল, হাঁড়ি, পাতিল সব কিছু নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই আপনারা সকলে এই ইউসুফ ভাইকে একটু দোয়া করবেন, ইউসুফ ভাইয়ের প্রতি সবাই একটু দোয়া রাখবেন, আমরা ভবিষ্যতে যেন আরও আপনাদের পাশে দাঁড়াইতে পারে। তারপরে হচ্ছে আমাদেরকে সবাইকে দোয়া করবেন। এই করেছে মানে এখানে আসার জন্য আমরা সাথে সাথে এখানে আসছি, এসে দেখতেছি এখানে কিচ্ছু নেই। তখন আমরা রাতে গিয়ে সব কিছু বাঁশ, টুইন, তারপরে ইত্যাদি জিনিস সবগুলা কিনে আমরা এই অসহায় পরিবারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তো আমাদের প্রিয় লিডার ইউসুফ চৌধুরী উনি সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, ওনার আর্থিক সহযোগিতায় আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আজকে এই ইউসুফ মিয়া চৌধুরীর পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি ওনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা ইউসুফ মিয়া চৌধুরীকে দোয়া করবেন, যদি এই ঘরের কাজ যদি কোনো সময় যদি কাজ করে